রাজ্যস্তরীয় যোগা প্রতিযোগিতায় জয় জয়কার রায়গঞ্জের প্রতিযোগীদের। বিগত 25, 26 ও 27 এপ্রিল কলকাতার চেতলা মহেন্দ্র মঞ্চে 3 দিন ব্যাপী রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতায় আসর বসেছিল, যেখানে বিভিন্ন জেলা থেকে প্রায় 1,500 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উত্তর দিনাজপুর থেকে প্রায় 40 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল। রায়গঞ্জ যোগা একাডেমি থেকে 26 জন প্রতিযোগী সে প্রতিযোগিতায় অংশ নেয়, যার মধ্যে 26 জনই পুরস্কৃত হয়েছে। 4 জন প্রতিযোগী চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অন্যান্যরা বিভিন্ন স্থান অধিকার করে। এই অভূতপূর্ব সাফল্যে গর্বিত ও খুশি রায়গঞ্জ যোগা একাডেমির ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রশিক্ষক সকলেই। যোগা একাডেমির প্রশিক্ষক অরূপ সাহা বলেন, ছাত্রছাত্রীদের এই সাফল্য তাদের অভিভাবকদের সচেতনতার কারণেই সম্ভব হয়েছে। ভবিষ্যতে যোগাসন নিয়ে উচ্চতর শিক্ষারও ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। রায়গঞ্জ থেকে কলকাতা চেতলা মহেন্দ্র মঞ্চে একটা স্টেপ কম্পিটিশন ছিল, তো সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং সেখান থেকে আমি প্রথম পুরস্কার অর্জন করতে পেরেছি। বিষয়টাতে আমার খুব আনন্দিত হচ্ছে। এর পেছনে কাদের অবদান রয়েছে মনে করছি? এর পেছনে আমার মা বাবা এবং স্যার সবারই অবদান রয়েছে। কেমন লাগছে? পুরস্কার অর্জন করতে পেরে আমার অত্যাধিক আনন্দিত হচ্ছে এবং পরবর্তীতে আমি যেন দিনাজপুরের হয়ে আরো কিছু যেন পুরস্কার আনতে পারি। আর কতজন গিয়েছিল কম্পিটিশন? রায়গঞ্জ যোগা একাডেমি থেকে 26 জন গিয়েছিল এবং অন্য যে স্যার রয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজন গিয়েছিল, তো টোটাল আমরা 40 জন পেয়েছি। আর কতজন মোট এই পুরস্কার পেয়েছে? 26 জনের মধ্যে 26 জনই পেয়েছি। আর চ্যাম্পিয়ন হয়েছে কত? চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মধ্যে 4 জন চ্যাম্পিয়ন, বাকি 1 থেকে 10 এর মধ্যে হয়েছে। আর তুমিও কি চ্যাম্পিয়ন হয়েছে? এই যে আপনার নাম? আমার নাম অরূপ সাহা। এটা কোন জায়গা? রায়গঞ্জের। আমরা এখানে উপস্থিত ছাত্রী সংঘ ক্লাবে উপস্থিত হচ্ছি সবাই। আমাদের গত 25, 26, 27 এপ্রিল কলকাতার চেতলাতে মহেন্দ্র মঞ্চে একটি ন্যাশনাল স্টেট কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করে এবং আমাদের উত্তর দিনাজপুর থেকে আমরা অংশগ্রহণ করি। সেখানে অ্যাপ্রক্স 1300-র উপরে ছেলে মেয়ে ছিল বিভিন্ন বিভাগে। আমাদের রায়গঞ্জ থেকে মোটামুটি 40 জনের মতো অংশগ্রহণ করেছিল এবং রায়গঞ্জ যোগা একাডেমি থেকে 26 জন অংশগ্রহণ করেছে। এই 26 জনের মধ্যে 26 জনই পুরস্কার নিয়ে আসছে। তার মধ্যে 4 জন চ্যাম্পিয়ন হয়েছে এবং বাকিরা সেকেন্ড থেকে 10 জনের মধ্যে আছে। এই প্রোগ্রামটা ইউএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামটি যারা চালিয়েছে শ্রী ইন্টুপ স্যার, রিয়া স্যার এবং নিরঞ্জনা ম্যাডাম, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আগামীতে আমাদের ন্যাশনাল যাওয়ার চিন্তাভাবনা আছে। ন্যাশনালটা আগামী জুন মাসের 7 এবং 8 তারিখে দার্জিলিং ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে এবং এই 26 জনই সেখানে সুযোগ পেয়েছে। আপনার একাডেমি থেকে এতজন বাচ্চা এত সুন্দর সাফল্য অর্জন করেছে, শিক্ষক হিসাবে আপনার অনুভূতি? দেখুন, শিক্ষক হিসাবে আমার যে দায়িত্ব, ওদের তো রাস্তা দেখানো, বাকি এত মা বাবাই দায়িত্ব নিয়ে ওদেরকে অংশগ্রহণ প্র্যাকটিস করায়। শিক্ষকের থেকে মা বাবার গুরুত্বটা বেশি। যদি মা বাবারা ভাবে যে আমাদের এই ছেলেমেয়েদেরকে আমরা কিছু জায়গায় নিয়ে যাবো, অবশ্যই পারবে। আমরা সহযোগিতা করবো এবং রাস্তা দেখাবো কীভাবে যেতে হবে। বাকিটা মা বাবার উপরই দায়িত্ব সম্পূর্ণ। কি বার্তা দেবেন এই ছাত্রছাত্রীদের? আগামীতে যোগাসন নিয়ে যেমন পড়াশোনা, যেমন আমরা স্কুলে বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল নিয়ে পড়াশোনা করি, আমাদের যোগাসন নিয়েও পড়াশোনা চালু হয়ে গেছে। যেমন এইচএসের পর আমরা বিএসসি কোর্সটা করতে পারবো, যোগাসন নিয়ে বিএসসি করতে পারবো, যেটা আমার 23 সাল থেকে চালু হয়ে গেছে। ছেলেমেয়েরা যদি ভাবে যে এটা নিয়ে আমরা আগাবো, অবশ্যই আগাতে পারবে এবং এইচএসের পর যদি ওরা বিএসসি করতে পারে, এমএসসি করতে পারে বা পিএইচডি করতে পারে, সবই ব্যবস্থা করা আছে। ছেলেমেয়েদের উপর নির্ভর করছে কতটা কি আগাতে পারবে। বয়স ভিত্তিক হয়েছিল, 0 থেকে একদম 60 আপ পর্যন্ত ছিল। বিভিন্ন রকম বয়স ছিল, বয়সের বিভাগে ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।